বরানগর কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত টিএমসিপি নেতা অর্পণ দত্ত। অর্পণ দত্ত বরানগর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি। ইন্টেরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। 13 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে, বরানগরে তোলা না দেওয়ায় ইন্টেরিয়র ডিজাইনারকে মারধর করা হয়। এখনো অধরা অন্য অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত। এখনো অধরা শঙ্কর রাউত উত্তর বরানগর শহরের আইএনটিটিইউসির সভাপতি। বরানগর কাণ্ডে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত টিএমসিপি নেতা অর্পণ দত্তকে। অর্পণ দত্ত বরানগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি। ইন্টেরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। 13 ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল, বরানগরে তোলা না দেওয়ায় ইন্টেরিয়র ডিজাইনারকে মারধর করা হয়। যদিও এখনো অন্য অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত অধরা। শঙ্কর রাউত উত্তর বরানগর শহরের আইএনটিটিইউসির সভাপতি। যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, টিএমসিপি নেতা অর্পণ দত্তকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার নেতৃত্ব দিয়েছিল অর্পণ দত্ত, তৃণমূল ছাত্র পরিষদ নেতা। শুধু তাই নয়, তাকে ফ্ল্যাট থেকে নামিয়ে এনে ট্রেনে হিসেবে টোটোতে তোলা হয়েছিল এবং বরানগরের উত্তর বরানগর শহর আইএনটিটিইউসির সভাপতি শঙ্কর রাউতের ঘনিষ্ঠ সহযোগী এই অর্পণ দত্ত গতকাল রাতে তাকে চন্দননগর কমিশনারেট এলাকার ডানকুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে যে আবেদন জানানো হবে। পুলিশ যেটা জানাচ্ছে যে সিসিটিভি ফুটেজে যে হামলার যে ছবি সামনে আসে, সেখানে অর্পণ দত্তকেই দেখা যাচ্ছে যে সুদীপ্ত ঘোষের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার নেতৃত্ব দিতে। শঙ্কর রাউতের ঘনিষ্ঠ সহযোগী অর্পণ দত্তকে গতকাল রাতে ডানকুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগেই ঘটনার সঙ্গে যুক্ত সিসিটিভি ফুটেজ থেকে তিনজনকে গ্রেপ্তার করে বরানগর থানার পুলিশ। অবশেষে প্রধান অভিযুক্ত অর্পণ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4 এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ জানিয়েছেন যে অর্পণ দত্ত তাকে হামলার আগে ফোনে হুমকি দিয়েছিল এবং বারাসাতের এক আইনজীবী দম্পতি তাদের যে ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনারে কাজ করার জন্য টাকা নিয়েও কাজ করেননি, এই অভিযোগ এনে বরানগরের বনুগলি যুবক সংঘের সম্পাদক তথা উত্তর বরানগর আইএনটিটিইউসি সভাপতি শঙ্কর রাউতের কাছে আসেন এবং সেখানে সালিসি সভা বসানো হয়। সেখানে 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলে ওই ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ অভিযোগ করেছিলেন। সেই তোলা না পাওয়ার জন্য শঙ্কর রাউতের নির্দেশেই অর্পণ দত্ত সুদীপ্ত ঘোষের বনুগলির ফ্ল্যাটে যান এবং সেখান থেকে তাকে তার সহযোগীদের সঙ্গে নিয়ে মারধর করে তাকে টোটোতে চাপিয়ে যুবক সঙ্গে নিয়ে আসা হয় সেই আলোচনার জন্য। এবং সেখানে গুরুতর অভিযোগ ছিল যে সুদীপ্ত ঘোষকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়েছিল। এই সমস্ত অভিযোগে এর আগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে অর্পণ দত্তকে গ্রেপ্তার করলো বরানগর থানার পুলিশ। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ফুটেজ ওই ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু 3 জনকে আগে গ্রেফতার করা হয়েছিল, আর এবার যে অভিযুক্ত অর্পণ দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অর্পণ দত্ত বরানগর পুরসভা 9 নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি এবং যে অন্য অভিযুক্ত রয়েছে আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত, তার ঘনিষ্ঠ সহযোগী এই অর্পণ দত্ত। আরে শোনো, বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে। তো আমাকে ফোনে বলছে এক্ষুনি আসুন, ক্লাবে আসুন, শঙ্কর রাউতের এখানে আসুন। আমি যাব না। আমি একটা জায়গায় কাজ করেছি, সেখান থেকে আমি পেমেন্ট পাইনি। আমি বাধ্য হয়ে আমার লেবার মিস্ত্রি চালাতে হচ্ছে। আমি পেমেন্ট না পেলে আমি চালানো সম্ভব না। আমি বলেছি আমি কাজ বন্ধ করলাম। কালকে এসে তখন ঘরের মধ্যে আমাকে বলে যে চলো এক্ষুনি এখানে। আমি যাবোটা কেন? আমি কাস্টমারের সঙ্গে কাজ শঙ্কর রাউতের ওখানে, ক্লাবে এসো। আমি বললাম কেন ক্লাবে যাব? আমি কাজটা শুরু করেছি লিগাল এগ্রিমেন্ট করে। আমার কাছে এগ্রিমেন্ট কপি আছে। আমি ওনাকে বিল প্রোভাইড করেছি, পাকা বিল দিয়েছি। কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট কালেক্ট করছি পার্ট বাই পার্ট। উনি 4 মাস ধরে আমায় ঘেঁটিয়ে পেমেন্ট দিচ্ছে। আমি পেমেন্ট দিতে পারি, আমি দেবো না, যাব না, কাজ করব না।
বলতে তখন বলছে আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দেবে। আমি কেন দেবো না, 70,000 দে। আমি কিচ্ছু দেবো না। তখন আমার পকেটে মোবাইলটাকে ওই দেখবেন ভিডিওতেই দেখবেন আমার মোবাইলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কেড়েও নিয়েছিল। আমার পকেট থেকে ওই হিজাতে আমাকে নিয়ে গেছে, দিয়ে একটা টোটোতে বসিয়ে ওইখানে নিয়ে সেখানেও মেরেছে আমাকে। একটা রিভলভার নিয়ে এসেছিল, ওই 8 জন ছিল, নিচে আরও 3 জন ছিল এরকম। আর ওখানে ওই অ্যাডভোকেট ভদ্রলোক ভদ্রমহিলা তারাও ছিল। তখন এই আমাকে পিঠে এইখানে মেরেছে এই রিভলভারের বাটটা দিয়ে, হাতে মেরেছে, এই যেখানে দেখতে পাচ্ছেন। তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএমের রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান। প্রতীকুর রহমানকে পাশে নিয়ে শনিবার সিপিএমের নতুন প্রজন্মকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগদানের পরই প্রতীকুর রহমানকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন মোহাম্মদ সেলিম। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতীকুর আমাকে নিজে এসে বলছে, দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না। প্রতীকুরের প্রতীক বদল, কাস্তে হাতুড়ি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সদ্য পদত্যাগী সিপিএমের রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে যার বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে পথ চলা শুরু হলো প্রতীকুর রহমানের। আমতলায় তৃণমূলের সাংসদ কার্যালয়ে প্রতীকুরের সঙ্গে বৈঠক করে তাকে দলে নেওয়ার কথা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিয়ে দেন উত্তরীয়। আর এরপরই প্রতীকুরকে দলের থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতীকুর রহমান তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে লবিবাজি, গোষ্ঠীবাজি এবং ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখার অভিযোগে সরব হন প্রতীকুর রহমান। ছেড়ে দেন দলের প্রাথমিক সদস্য পদ। জল্পনা জোরালো হয়, তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীকুর? শনিবার সেই জল্পনাই সত্যি হলো। নজিরবিহীনভাবে এই রাস্তায় দাঁড়িয়েই প্রতীকুর রহমানকে তৃণমূলে যোগদান করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে পাশে নিয়েই সিপিএম এর তরুণ প্রজন্মকে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি একটা ছেলেকে জানেন না, আপনার সাথে যে এতদিন ধরে দল করলো তাকে আপনি চেনেনই না। আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেঈমান, সে গদ্দার, খুব গায়ে জ্বালা সেলিম বাবুদের আর অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়। 2021 বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে সিপিএমের প্রার্থী হন প্রতীকুর রহমান। 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে লড়েন তিনি এবং পরাজিত হন। শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরে তৃণমূলে পথ চলা শুরু করলেন একদা সিপিএমের সংগ্রামী তরুণ নেতা প্রতীকুর। আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেমূল বলে অনেক রুটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। এখন কয়লা, বালি, খাদান, চাকরি চুরি, বিদেশে টাকা পাচার এর সঙ্গে এবং যারা ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং লুটের রাজত্ব, ভোট লুট, অর্থ লুটের এবং আক্রমণ করা, ঘর ছাড়া করা এবং তার শিকার সেও হয়েছিল। সিপিএম থেকে তৃণমূলে এবার প্রতীকুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।